এই বাংলাদেশে ক্ষণে ক্ষণে শুধুমাত্র রাষ্ট্রীয় সিস্টেমের কারণে স্বৈরাচার উৎপাদন হবে এবং সেই স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে আন্দোলন করে জীবন দিতে হবে। মানুষের জীবন তো এত সস্তা নয়, মানুষের জীবনকে তো আমরা এত সস্তা করে ফেলতে পারি না যে আমরা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আছেন তারা সিস্টেমের মধ্যে গলত রেখে দিবেন, সেই গলত সিস্টেমের মধ্য দিয়ে কেউ দেশ পরিচালনা করতে এসে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবে, তার প্রতিবাদে মানুষ রাস্তায় নামবে আর জীবন দিয়ে দিবে। এত সস্তা তো মানুষের জীবনকে করার কোনো সুযোগ আমরা দিতে চাই না। বাংলাদেশের মানুষেরা ক্ষণে ক্ষণে তারা জীবন দিতে প্রস্তুত, তারা জীবন দিতে চান, কিন্তু কেন জীবনের বিনিময়ে আমাদেরকে নতুন কিছু পেতে হবে? কেন আমরা সেই জীবনগুলোকে বাঁচিয়ে রেখে তাদের যে কর্মস্পৃহা আছে, তাদের যে ভালো নিয়তের জায়গাটা আছে, জীবিত অবস্থাতেই কেন তাদের সেই নিয়তগুলোকে, তাদের সেই ইচ্ছাগুলোকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো না? এই ব্যর্থতার দায়ভার কাদের উপরে আমরা দেব? অবশ্যই বাংলাদেশে গতানুগতিক যারা রাজনীতি করেছেন তাদেরকে এই দায়ভারটা গ্রহণ করতে হবে। সংবিধান তো কোনোভাবেই এক দলের কোনো বিষয়বস্তু হতে পারে না, এটা সকল মানুষের গাঠনিক ক্ষমতা থেকে উচ্চারিত একটা বিষয়। সেটার দিকে আমাদের যদি শ্রদ্ধাবোধের জায়গাটা না থাকে তাহলে আমরা কিসের জনগণের রাজনীতি করি? জনগণ গণভোটের মধ্য দিয়ে তাদের একটা রায় জানান দিবেন। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ যেহেতু পরিবর্তনের পক্ষে, তারা হ্যাঁ ভোটের পক্ষেই তারা রায় দিবেন। কিন্তু গণভোটের পক্ষে একমত হয়ে যদি বিএনপির কোনো সিনিয়র নেতৃবৃন্দ এখন এসে বলেন যে কিসের গণভোট, যেন বা তারা আকাশ থেকে পড়েছেন, তাদের এমনটা হওয়ারই কথা। যারা পরিবর্তনের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারেন না, যারা সংস্কারের পক্ষে নাই, তারা যখন নতুন করে সমাজে বিস্তার করতে থাকেন, মানুষের মধ্যে যখন সংস্কারের আলাপটাকে তারা প্রমিনেন্ট দেখেন, তখন তো তাদের আকাশ থেকে পড়ার দশা হবেই। তারা তো জনগণের সঙ্গে সম্পর্ক যুক্ত আর নাই। তারা মনে করেছেন 5 আগস্ট ঘটে গেছে, ছাত্ররা রক্ত দিয়ে, জনগণ রক্ত দিয়ে, শ্রমিকেরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে নতুন করে, এখন তারা তোমার ক্ষমতায় চলে এসেছেন, তাদের ক্ষমতার জায়গায় আর কোনো ধরনের বাগড়া দেবে এমন ধরনের পরিস্থিতি মনে হয় আর কেউ তৈরি করতে পারে।